নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরূপ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। উপাসিকা পেজ নাম্বার কত মনে আছে? মানে 156 পৃষ্ঠা। একশো 156 পৃষ্ঠার মধ্যে বীতি সংগ্রহের সংক্ষেপাত্ম বর্ণনা এটা। তো ওই যে তরঙ্গহীন নদীর স্রোতের ন্যায় ভবাঙ্গ শান্তভাবে প্রবাহমান, কিন্তু বাত্যঘাতে যেমন শান্ত নদীর প্রবাহে তরঙ্গশ্বাস হয়, তেমনি চক্রাদি দ্বারপথে আলম্বনের অভিঘাতে ভবাঙ্গ প্রবাহে চিত্তোৎপত্তি হয়। এটা মানে এখান থেকে করবেন, আরো বুঝাবেন বলছেন। পুতুল বাবু আরেকবার পড়ান তো জায়গাটা। বন্ধে বন্ধ নিবেন মঙ্গল আমি বলবো বন্ধে। হ্যাঁ, তরঙ্গহীন নদী স্রোতের ন্যায় ভবাঙ্গ শান্তভাবে প্রবাহমান। ও আচ্ছা, প্রবাহমান, কিন্তু ব্যত্যাঘাতে যেমন শান্ত নদী প্রবাহে তরঙ্গশ্বাস হয়, তেমনি চক্রাদি দ্বারপথে আলম্বনের অভিজ্ঞাতে ভবাঙ্গ প্রবাহে চিত্তোৎপত্তি হয়। নবীন আলম্বনের স্পর্শে ভবালঙ্ঘন পরিত্যাগ করিয়া চিত্তের সেই নবীন আলম্বন গ্রহণ মনন চিত্ত নিয়ম। নদী তরঙ্গের উচ্ছ্বাস আছে, সুর আছে, পতন আছে, চিত্তের উৎপত্তি আছে, স্থিতি আছে, বঙ্গ আছে। ভবাঙ্গবলম্বন পরিত্যাগ করিয়া নবীন আলম্বন মননয় চিত্তের উৎপত্তি। সেই লব্ধ আলম্বনে চিত্তের অনিবৃত্তি, স্থিতি এবং নিবৃত্তি বা অন্তদান ওই বঙ্গ। কোন কোন বৌদ্ধ দার্শনিক চিত্তের স্থিতিক্ষণ অস্বীকার
করেন, কিন্তু স্থিতি বলিতে চিত্তের নিশ্চল অবস্থা নহে। যেমন বিদিতে তেমন ভবাঙ্গ অবস্থায় চিত্ত প্রবাহমান। চিত্তের উৎপত্তি ক্ষণের পর ভবাঙ্গ অভিমুখী ক্ষণটি স্থিতিক্ষণ। চিত্তের ক্ষণ বলিতে এক নিমিষের বা অঙ্গুলির এক তুরি সময়ের বহু কোটি শত সহস্র ভাগের এক ভাগ সময়। এক তুরি সময়ের মধ্যে অনেক কোটি শত সহস্র বেদনা উৎপন্ন হয় বলিয়া অর্থকথায় উক্ত আছে। এইরূপ এক উৎপত্তিক্ষণ, এক স্থিতিক্ষণ ও এক ভঙ্গক্ষণ, এই প্রকার তিন ক্ষণের এক চিত্তক্ষণ হয়। এই এক চিত্তক্ষণই এক চিত্তের আয়ু। চিত্তের দ্রুতশীলতার উপমা মিলে না বলিয়া সর্বজ্ঞ বুদ্ধকেও স্বীকার করিতে হইয়াছে। আধুনিক বৈজ্ঞানিকেরাও বলেন, ইংলিশটা বাদ দিবান বাংলা করি। আচার্য বুদ্ধ ঘোষ তাহার অর্থশালিনীর নামক ধর্মসঙ্গিনীর অর্থকথায় পঞ্চদার ভীতি সম্বন্ধে বহু উপমা প্রদর্শন করিয়াছেন। তন্মধ্যে সর্বাধিক জনপ্রিয় উপমাটি এখানে গৃহীত হইল। পঞ্চদার ভীতির অনুবাদের সহিত এই উপমাটি শুধু মনোযোগ পূর্বক মিলাইয়া অধ্যয়ন করিলে চিত্তভীতি ও ভীতিচিত্ত সম্বন্ধে মোটামুটি একটি পরিষ্কার ধারণা জন্মিবে। বান্তে বান্তু উপমা জন্য না, উপমাটা পরে ইয়ে করতে পারবেন। আজকের ক্লাস বুঝতে হলে আগের দুইটা ক্লাস দেখতে শুনতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, তারপরে আপনারা পুনরায় আবার আজকের ক্লাসটা আবার রিপিট করে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন, না হলে কষ্ট হয়ে যাবে। আর এটা বুঝতে না পারলে মানে মূল বিষয়টা যেন বোঝা হবে না। অভিধর্ম পঠন পাঠনের যে লাভ, ঠিক এই জায়গাগুলো, এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো ভালো করে না বুঝলে অতটা লাভ পাওয়া যায় না, এবং এটা পড়লে যে আনন্দ, প্রীতি, ওই প্রীতি অনুভব করা যায় না, বুঝছেন? এটা মানে জাগতিক যে প্রীতি আছে, জাগতিক যে মজা আছে, এগুলো তার মধ্যে খুব সর্বোচ্চ স্থান দখল করে এই প্রীতিগুলো, এই আনন্দগুলো, বুঝছেন? তো আমি চাচ্ছি যে এইগুলো আপনারা নিতে পারবেন, আর নিতে পারার জন্য এর আগের বিষয়গুলোও আপনাকে টাচ দিয়ে আসতে হবে আবার, ঠিক আছে? যাই হোক, আমি চেষ্টা করতেছি এখান থেকে ইয়ে করার, বলার জন্য। কিছু বিষয় আগেও ইয়ে করা হয়েছে। তরঙ্গহীন নদী স্রোতের ন্যায় ভবাঙ্গ শান্তভাবে প্রবাহমান, এই কথাটা নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছিলাম। যদিও বা শান্তভাবে প্রবাহমান, এই প্রবাহ কথাটার মধ্যে কিন্তু এটা যে শান্তভাবে নাই, এটা যে প্রতিনিয়ত শান্তভাবে প্রবাহিত হলে এটা আবার শান্ত কোথায়? এ কথাটা আগে আলোচনা করছিলাম না? এনে প্রবাহিত যেটা প্রবাহমান, সেটা আবার শান্ত কোথায়? সেটা তো চলনশীল, স্থির নাকি সেটা? এবং এই যে ভবাঙ্গটা যদি চলতে হয়, কিভাবে চলছে, কেমনে চলছে, কি চলছে, এখানে কোথায় চলছে, কোথায় যাচ্ছে, এটা একটা প্রশ্ন না? এনে এখানে বলো কি চলছে, কিভাবে চলছে জিনিসটা, এটা একটু করে বলার চেষ্টা করো। বান্তে কত পৃষ্ঠায় খুঁজলেও পাই নাই।
56 পৃষ্ঠা, 156 পৃষ্ঠা। পুতুল বাবু একটু পরে বলেনি। পুতুল বাবু এই কি চলছে? এই যে প্রবাহমান, কি প্রবাহিত হচ্ছে এটা কি বুঝতে পারবেন? বান্তে চিত্ত প্রবাহিত হচ্ছে আর কি, ওই তরঙ্গহীন মানে নদীর মতো চিত্তটা প্রবাহিত হচ্ছে বান্তে। আচ্ছা, হ্যাঁ, এটা এক দৃষ্টিকোণ থেকে হবে। হ্যাঁ, এটা উত্তরটা ঠিক আছে। আমরা সেটাকে সুন্দর করে আলোচনা করব। হ্যাঁ, উত্তরটা ঠিক আছে, চিত্তই প্রবাহিত হচ্ছে। কারণ এই সুপ্ত অবস্থায়ও, ভবাঙ্গের সুপ্ততম অবস্থাতেও সর্বচিত্ত সাধারণ চৈতসিকের অস্তিত্ব বিদ্যমান। যেহেতু সর্বচিত্ত সাধারণ চৈতসিকের অস্তিত্ব বিদ্যমান রয়েছে, এটাকে আমরা চিত্ত বলতেই পারি এবং বলতেছিও ভবাঙ্গ চিত্ত। বলতেছি না এটাকে ভবাঙ্গ চিত্ত বলতেছি না? হ্যাঁ, ভবাঙ্গ চিত্তের মধ্যে কি থাকে? কোন চৈতসিকগুলো থাকে? সর্বচিত্ত সাধারণ চৈতসিক। আবৃত্তি করেন পুতুল বাবু। দিবেন বাবু আবৃত্তি করেন। স্পর্শ বেদনা চেতনা হ্যাঁ, বলেন। সংজ্ঞা, স্পর্শ বেদনা চেতনা সংজ্ঞা জীবিতেন্দ্রিয় মনস্কার একাগ্রতা। একাগ্রতা 7 প্রকার সাধারণ। ঠিক আছে। এই 7 প্রকার চৈতসিক এগুলো সারাক্ষণ বিরাজমান। উৎপত্তি এবং ধ্বংসের মধ্য দিয়েও এরাও প্রতিক্ষণে প্রতি মুহূর্তে উৎপত্তি এবং ধ্বংস হয়ে এই ভবাঙ্গ অবস্থাকে ভাসিয়ে ডুবিয়ে প্রবাহমান হয়ে চলমান অবস্থায় রয়েছে। এখানে আবার এটাও বুঝতে হবে না যে এই সর্বচিত্ত সাধারণ চৈতসিক ওগুলো স্থিতি, এগুলো নিত্য হিসাবে এগুলো প্রতিনিয়ত একই রকম রয়ে গেছে না। এটাও সিস্টেমে প্রতিক্ষণে ধ্বংস এবং উৎপত্তি, এই পার্ট ধ্বংস হলে আরেক পার্ট উৎপত্তি হচ্ছে। মানে এই জীবিতেন্দ্রিয় ধ্বংস হয়ে আর পরবর্তী ক্ষণের আরেকটা জীবিতেন্দ্রিয় উৎপন্ন হচ্ছে। এভাবে করে এই অবস্থাটাও প্রবাহমান। এ নিয়ে আশা করি বুঝতে পারছো। এই বিষয়টা আসলে বলে যে ওইভাবে পরিষ্কার করা যাবে এমন না। তবে আমি আপনাদের একটু বলার ভঙ্গিটা দেখলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝছেন। মানে এটা আমি বুঝাই দেওয়ার মতো পুরো সেই ভাষা পাবো না বা পাচ্ছি না আমি। হ্যাঁ, এ নিয়ে এবার বলার চেষ্টা করো। গানতে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে এই যে শান্তভাবে ভবাঙ্গ স্রোত তরঙ্গহীনভাবে প্রবাহমান, এই জায়গাটা বোঝানোর জন্য বলতেছি যে এটা আমরা গত ক্লাসেও বলছিলাম এবং এগুলো ইয়াতে ছিল, অলরেডি আছে। হ্যাঁ, এটা আবার দেখে নিতে হবে, এই ক্লাসটা পুনরায় আবার দেখতে হবে। আচ্ছা, এখন আপাতত আমি আবার রিপিট করে চলে যাচ্ছি জিনিসটা। হ্যাঁ, বারবার এটা আপনারা ইউটিউব থেকে এটা বারবার দেখে নেবেন এই জায়গাটা। এখানে বলা হচ্ছে যে তরঙ্গহীন, তরঙ্গ মানে ঢেউ নাই এমন নদী, কিন্তু প্রবাহমান। নদী মানে নদী সারাক্ষণ চলমান। স্থির বয়ে থাকলে, চুপচাপ দাঁড়িয়ে থাকলে এটা নদী না। এটা হ্রদ হতে পারে অথবা পুকুর হতে পারে, বড় দিঘি হতে পারে, এটা নদী না। নদী নাম দিলেই বুঝতে হবে যে এটা কি
চলমান, প্রবাহমান। হ্যাঁ, এখানে প্রবাহ শব্দটাও আছে, নাই কি শুধু ঢেউ নাই, উপরে যে তরঙ্গ ঢেউ, এই ঢেউ নাই। এটার সঙ্গে উদাহরণ উপমা দেওয়া হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বলছি যে কি নদী কখনো তরঙ্গহীন অবস্থায় চলতে পারে না। তরঙ্গ আছে, হয়তো এটা আমাদের চোখে পড়ে না, এটা ঘুরে ঘুরে চলে চলে, এটার সঙ্গে এটা একেবারে বাতাসেরও তরঙ্গ আছে, বাতাসেরও তরঙ্গ আছে, হ্যাঁ, এটা দেখা যায় না। হ্যাঁ, ঠিক পানি একেবারে শান্ত স্থির করে চলছে, দেখলেও বুঝলেও ওখানেও তরঙ্গ আছে। ঠিক একইভাবে এই আমাদের ভবাঙ্গ স্রোতের মধ্যেও ভবাঙ্গ এইভাবে প্রবাহমান। কিসের মাধ্যমে প্রবাহমান? এই নানা জাতীয় চৈতসিকগুলোর কার্যক্রমে, এই সর্বচিত্ত সাধারণ চৈতসিক প্রতিক্ষণের জন্ম মৃত্যুর মধ্য দিয়ে, এই সাধারণ চৈতসিক এর জন্ম মৃত্যুর মধ্য দিয়ে প্রতিক্ষণে এভাবে চলমান। সেখানেও প্রতিক্ষণে ক্ষণে এটার অনিত্যতা উপলব্ধি করতে হবে। সেই জায়গাটাও, সেই ভবাঙ্গ জায়গাটাও কি নয়, নিত্য নয়, সেটাও অনিত্য এবং অতি দ্রুত। সেটাও নিত্য নয়, সেটাও অনিত্য এবং অতি দ্রুত। এবং ওই সর্বচিত্ত সাধারণ চৈতসিক প্রত্যেকটা খণ্ডিত ভাবে প্রতিক্ষণে ক্ষণে বহুবার, বহু অনন্তবার এটা পরিবর্তিত হয়ে মরে যাচ্ছে। কার ঘরে যেন ফ্যানের আওয়াজ করতেছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এই জায়গাটা আমাদেরকে খুব সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বুঝতে হবে, না হলে অনিত্যতার শেষ অবস্থা পর্যন্ত বোঝা যাবে না। এবং এর পরবর্তীতে আর একটা কথা ছিল, এটা দিয়ে আপনাদের বোঝার জন্য এটা খুব সোজা। এক তড়িৎক্ষণ, এরকম একটা কথা আসছিল, পুতুলবাবু খেয়াল করেছেন না? এক তড়িৎক্ষণ, ওই তড়িৎক্ষণের মধ্যেও বেদনা, কতবার বেদনা উৎপন্ন হয়, কত হাজার বার। দেখেন তো পুতুলবাবু কতবার ছিল বেদনার কথা? কোটি ভাগের এক ভাগ বলছে বলতে। হ্যাঁ, বেদনা কতবার বেদনা উৎপন্ন হয় বলছে যে? বহু কোটি শত সহস্র ভাগের এক ভাগ। হ্যাঁ, বহু তড়িৎক্ষণের মধ্যে অনেক কোটি শত সহস্র বেদনা, অনেক কোটি শত সহস্র, এটা 1 কোটিও না, অনেক কোটি বলছে যে, বুঝছেন? 1 কোটিও না, অনেক কোটি শত সহস্র, 1 কোটি হাজার, এটা 1 কোটি বলা যাইতো, কিন্তু অনেক কোটি সহস্র, অনেক কোটি হাজার বেদনা এই অবস্থার মধ্যে লুকিয়ে আছে। তার মানে কতবার, এটা প্রত্যেকটা এক একটা ভবাঙ্গ চিত্তের মধ্যে এক একটা বেদনা থাকে। তার মানে এই বেদনা যেহেতু এইভাবে এই ক্ষণের মধ্যে, এক তড়িৎক্ষণের মধ্যে, এটাকে আমরা অনন্ত বলিও বলতে পারি। কোটি শত সহস্র বেদনার উৎপত্তি এখানেও হয়। তাহলে কত দ্রুত, কত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে এই বেদনা উৎপত্তি হয়ে ধ্বংস হয়ে যায়। এটা সূক্ষ্ম থেকে আরো সূক্ষ্ম। আমি এটা প্রায় সময় আপনাদেরকে জিজ্ঞেস করব, এবং এটা চিত্তানুদর্শন যেটা আছে, চিত্তানুদর্শন, এই জায়গাটা না বুঝলে চিত্তানুদর্শন বুঝবেন না। চিত্তের অনুদর্শন, চিত্তকে অণু থেকে অণুতে দর্শন, যে ব্যাপারটা আছে আমরা দেখব পরবর্তীতে। সাতিপাট্টানের মধ্যেও আছে না, চারি সাতিপাট্টান, এই চারি সাতিপাট্টান চিত্তানুপাচ্ছানা, চিত্তকে অণুতে ক্ষুদ্রাতি ক্ষুদ্রতরভাবে দর্শন করা, এই জায়গাটা বুঝলে আপনি সেটা দর্শন করতে পারবেন। দর্শন করলেই আমাদের অস্তিত্ব সম্পর্কে একটা যথাযথ এবং সঠিক একটা ধারণা উৎপন্ন হবে। এ নিয়ে এখন বুঝা গেছে না? খুঁজে পাইছো?
বান্তে হ্যাঁ এখন বুঝতে পারছি। ঠিক আছে, দীপেন বাবু বলে। বান্তে ওইটাই বলতাম, ওই শান্তভাবে এটার ব্যাখ্যা। হ্যালো হ্যাঁ, বান্তে, তরঙ্গহীন নদী স্রোতের নিয়ে ভবাঙ্গ শান্তভাবে প্রবাহমান, এটার ব্যাখ্যা করতে বলছেন আর কি, তাই না বান্তে? আচ্ছা, এখানে এই লাইনটা যদি আরেকটু ওই আরো পরের গুলো যদি পড়ি, কিন্তু বাত্যাঘাতে যেমন শান্ত নদী প্রবাহে তরঙ্গোচ্ছ্বাস হয়, তেমনি প্রখ্যাতি তার পথে আলম্বনের অভিঘাতে ভবাঙ্গ প্রবাহে চিত্ত উৎপত্তি হয়। অর্থাৎ ভবাঙ্গ হচ্ছে গিয়ে চলমান, এবং এখানে আমাদের ইন্দ্রিয় দ্বারা যখন এই আলম্বনে উৎপন্ন হয়, তখন তখন মানে এটা হচ্ছে ভবাঙ্গ প্রবাহে এই মানে চিত্তটা উৎপন্ন হচ্ছে। মানে নর্মালি হচ্ছে কি আমাদের সবসময় ভবাঙ্গটা থাকে, কিন্তু ওই যখন আলম্বনটা উপস্থিত হয় তখন আমাদের ওই ভবাঙ্গ থেকে চিত্ত বের হয়ে ওই আলম্বনকে কেন্দ্র করে চিত্ত উৎপন্ন হয় করে আর কি। আমি কিভাবে বুঝতে পারছি আমি চাই না। যাই হোক, আপনি পরেরটা নিয়ে করতেছেন, এটা আমরা এখনই আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে, মিউট করে দেন। আমরা মূলত এটা ভবাঙ্গ বোঝানোর জন্য এই কথাগুলো বলতেছি, যে ভবাঙ্গ চিত্ত, মানে ভবাঙ্গ চিত্ত কি জিনিসটা একটা পরিষ্কার একটা ধারণা পাওয়া যাবে এই জায়গাটা বুঝলে। এই জন্য এটা মানে আমি মনে হয় আগের 2 ক্লাসেও এটা নিয়ে করছিলাম, আলোচনা করছিলাম। হ্যাঁ, এই ভবাঙ্গ চিত্ত কত সূক্ষ্ম, আর ওই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম অবস্থার মধ্যেও কত হাজার কোটি বেদনা উপস্থিতি রয়েছে। হ্যাঁ, এবং এটার কোনো প্রমাণ তথাগত সম্যক সম্বুদ্ধও কি করতেছেন, এটার মানে গণন করে দিতে পারতেছেন না। এত হয়, এক তড়িৎক্ষণে এত বেদনা উৎপন্ন হয়, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কি পরিমাণে বেদনা উৎপত্তি হয় এবং কি পরিমাণে এই সর্বচিত্ত সাধারণ চৈতসিকের খণ্ডাংশগুলো উৎপত্তি হয়ে ধ্বংস হয়ে যায়। এই কথাতে কিন্তু এটার প্রমাণ মিলে, এবং কত দ্রুত গতিতে আমাদের এই চিত্তের মৃত্যু হয়ে যায়। আর এই খণ্ডিত অবস্থাগুলোর সংযোজনীকে কেন্দ্র করে আমাদের এই পুরো দেহ কার্যক্রম পরিচালিত হয়। এই দেহের কিন্তু কোনো ভ্যালু নাই, কিচ্ছু নাই। ওই চিত্তসন্ততিই আমাদেরকে পুরো পরিচালিত করতেছে। এমনি হাত কেউ এমনি বলেন, কিছু করতে পারবে না ও। আমাদের পুরো চিত্তসন্ততির কারণে এটা এভাবে চলমান, ওঠানামা করতেছে, নানা কিছু করতেছে, নাচতেছে, গাইতেছে, খাইতেছে, হ্যাঁ, নানা কিছু করতেছে, এগুলো চিত্তের কারণে। দেখেন, ওই চিত্ত এই দ্রুত গতিতে আমি এটা বলা যত তাড়াতাড়ি বলে ফেলতেছি, তার থেকে কত হাজার কোটি গুণে এটা ক্ষয়শীল হয়ে যাচ্ছে। ওইরকম একটা অবস্থাকে কেন্দ্র করে আমরা ওই জায়গাতে এত আকৃষ্ট হয়ে এটাকে সত্য আত্মা বা একটা অস্তিত্ব, একটা স্বকীয়ত্ব, সবকিছু মানে দেখতেছি, বুঝতেছি, মানতেছি। কিন্তু এই জায়গাটা বুঝলে, কোথায় কি, কার কি, কিসের কি, হ্যাঁ, এটা মুহূর্তের মধ্যে সবকিছু এই জায়গাটাতে একটু টাচ দেওয়া মাত্র, একটু ঘুরে আসা মাত্র অন্যরকম অনুভূতি এই প্রাণের অস্তিত্ব সম্পর্কে তথা সত্য আত্মার অস্তিত্ব সম্পর্কে, আমাদের সজীবতা সম্পর্কে, সবকিছু নিয়ে দারুণ এক অভিজ্ঞতা। হ্যাঁ, এটা বুদ্ধ 6 বছর কঠোর সাধনা করে এই বিষয়গুলো তিনি উপলব্ধি করেছেন। বুঝছেন? এগুলো মানে এই চিত্তের একদম নিগুড় তত্ত্ব। অভিধর্ম না থাকলে, অভিধর্ম আলোচনা না করলে, গবেষণা না করলে এগুলো বোঝা যাবে না। ঠিক আছে, এ নিয়ে এই জায়গাটা বলো আরেকবার, আমরা এর পরবর্তীতে এবার চলে যাব। বান্তে এখানে
ভবাঙ্গকে নদীর স্রোতের ন্যায় মানে শান্তভাবে প্রবাহমান বলেছেন। আমরা জানি নদীতে স্রোত মানে স্রোত কখন হয়তোবা স্রোত আছে, যদি শান্তভাবে যদি পানি যদি প্রবাহিত হয় ওই স্রোত তার থাকে, কিন্তু ছোট ছোট হয়তোবা এটা অনেক সময় চোখেও পড়ে না, আবার অনেক সময় চোখে পড়ে। ঠিক ভবাঙ্গ হচ্ছে ওরকম। ভবাঙ্গ হচ্ছে যে অর্থাৎ প্রবাহমান, অর্থাৎ চলতেই থাকে এটা। মানে এটা হয়তোবা একটু সূক্ষ্মভাবে যদি আমরা যদি এটা মানে প্রবাহমান, সেটা কিন্তু সূক্ষ্মাণুভাবে সেটা আমাদের দেখতে হবে। যদি কোনো কারণে যদি হয়তো বা ভবাঙ্গের যে কোনো হয়তো বা আমাদের পঞ্চধারের মধ্যে যে কোনো একটা ধারে যদি কোনো কিছুর একটা আলম্বন যদি আমাদের উপস্থিত হয়, তখন ঠিক নাড়া দেয়। ঠিক ওই নদী স্রোতের নিয়ে, নদী স্রোতেও যখন হয়তো বা একটু যদি ঢেউর একটু আঘাত লাগে, আঘাত লাগলে যেমন ওই স্রোতটা দেখা যায় বা ঢেউটা দেখা যায়, ঠিক ভবাঙ্গের হচ্ছে যে ওরকম। যখন হঠাৎ করে চলমান অবস্থায় যদি চক্ষু দ্বারে বা যে কোনো একটা দ্বারে যদি আমাদের কোনো আলম্বন উপস্থিত হওয়ার পরে ঠিকই কিন্তু ওই ভবাঙ্গ থেকেই কিন্তু মানে আস্তে আস্তে আমরা এই মানে ভবাঙ্গ, এরপরে বিজ্ঞান, এভাবে কিন্তু প্রবাহমান থাকে এবং সেটা একদম যবনের স্থান পর্যন্ত পৌঁছে পুনরায় আবার ভবাঙ্গের মধ্যে এই ভবাঙ্গে আবার পুনরায় পতিত হয়। ঠিক ওভাবেই কিন্তু এটা উদাহরণটা দিয়েছেন, কিন্তু আমি জানি না বুঝতে পারছি কিনা। এটা আমরা এতদূর আলোচনা শুধু ভবাঙ্গটার মধ্যে থাকতে বলতেছি, শুধু ভবাঙ্গটা। হ্যাঁ, আর পরেরটা তো আমরা আলোচনা করবোই। জাস্ট ভবাঙ্গটা বুঝতে পারলে এটা মহা কিছু আমি মনে করি। ভবাঙ্গটা যদি বুঝতে পারে কেউ, মানে তার অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু বোঝা হয়ে গেছে। চিত্তের অনুদর্শন করা ওনার জন্য অনেক সোজা হয়ে যাবে। যাই হোক, মোটামুটি বুঝতে পারছেন সবাই। আমরা এর পরের ধাপগুলোতে যাই। এভাবে তরঙ্গহীনভাবেও ভবাঙ্গ চলমান। তরঙ্গহীন বলতেছি, কিন্তু তরঙ্গ আছে। যেমন ওই নদীতে যেমন একেবারেই শান্তভাবে চলতেছে, কিন্তু ওটাকে যদি অণুবীক্ষণ যন্ত্র দ্বারা যদি দেখা হয়, তখন সে বুঝবে যে কত দ্রুত এটা প্রবাহমান। উপরে এমনি ঢেউ নাই বটে, কিন্তু কত দ্রুত এটা প্রবাহমান। অণুবীক্ষণ যন্ত্র ফিটিং করে দিলে নদীর পাড়ের মধ্যে লাগিয়ে, তখন বুঝে যাবে এটা। কণাগুলো যদি দেখা যায়, পানির কণা আলাদা আলাদা করে যদি দেখা যায়, তখন বুঝে যাবে যে কত দ্রুত এটা প্রবাহমান। ঠিক একইভাবে আমাদের এই ভবাঙ্গ এই অত্যন্ত দ্রুত গতিতে এটা এভাবে প্রবাহমান। এই জায়গার মধ্যে, এই ভবাঙ্গের মধ্যে, এই সরদারের দ্বারা আলম্বন উপস্থিত হইলেই, সরদার দ্বারা আলম্বন উপস্থিত হইলেই তখন যেমন ওই নদীতে যেমন বেত্রাঘাত করলে বা দলা মারলে ঢেউ কম্পন করে উঠে, ঠিক 6 দ্বারের মধ্য দিয়ে যদি আলম্বন উপস্থিত হয়, তখন এখানেও ঢেউ সঞ্চার হয়। কোথায়? ভবাঙ্গের মধ্যে ঢেউ সঞ্চারিত হয়, যেটাকে আমরা কি নামে ডাকতেছি? যে এই তরঙ্গগুলোকে আমরা কি নামে ডাকতেছি? ওই ভবাঙ্গ চলন, অতীত ভবাঙ্গ চলন, তারপরে এই ভবাঙ্গ চলন গুলো হচ্ছে, ওই চলনটাই হচ্ছে যে ঢেউ। আলম্বন উপস্থিত হওয়া মাত্র এই চলন শুরু হয়েছে, কম্পন শুরু হয়েছে, এই ভবাঙ্গের কম্পন। এই উপমাটা পড়লে তখন আরো একটু পরিষ্কার এবং একটা যথাযথ ধারণা আমরা পেয়ে যাব। এর পরের লাইনগুলো এবার আস্তে আস্তে ইয়ে করো। কিন্তু বেত্রাঘাতে যেমন শান্ত নদী প্রবাহে তরঙ্গোচ্ছ্বাস হয়, তেমনি চক্ষু আদি দ্বারপথে আলম্বনের অভিঘাতে, আলম্বনের মানে সংস্পর্শনে, অভিঘাতে মানে আলম্বনের আঘাত আর কি, আলম্বনের স্পর্শ, আলম্বনের
অভিঘাতে ভবাঙ্গ প্রবাহে চিত্ত উৎপত্তি হয়। এই ভবাঙ্গ প্রবাহের মধ্যে চিত্ত উৎপত্তি হয়। যেভাবে আমরা চিত্ত দেখেছি পরবর্তীতে, যে নানা চিত্ত, চলন চিত্ত, উপচ্ছেদ চিত্ত, ওই চিত্ত দেখেছি না, ওই চিত্তগুলো উৎপত্তি হয়। নবীন আলম্বনের স্পর্শে, নবীন আলম্বনের স্পর্শে ভবাঙ্গ আলম্বন পরিত্যাগ করিয়া, নবীন আলম্বনের স্পর্শে ভবাঙ্গ আলম্বন পরিত্যাগ করিয়া চিত্তের এই নবীন আলম্বন গ্রহণ চিত্ত নিয়ম। এদের পর্যন্ত বুঝছো হয়নি? বানতে হ্যাঁ। বলো তো। বানতে এখানে অর্থাৎ এই যে এটা তো আমি বলেও ফেলেছিলাম যে মানে শান্ত নদীতে বলছে যে কোনো কারণে যদি কোনো কিছুর আঘাত করলে হয়তো বা যে ঢেউটা উৎপন্ন হয়, তো ঠিক অর্থাৎ আমাদের এই চক্ষুদ্বারেও যদি কোনো আলম্বন যদি আমাদের চক্ষুদ্বারে উপস্থিত হয়, অর্থাৎ তখনও কিন্তু ওই অবস্থায় যদি চক্ষুদ্বারে যদি কোনো আলম্বন উপস্থিত হয়, আলম্বনের আঘাতে তখন ওই চিত্তের উৎপত্তি হয়। মঙ্গলক চিত্ত উৎপত্তি হয় এবং ভবাঙ্গ আলম্বন পরিত্যাগ করে। এটা কি বুঝো? বানতে এটা তো আলম্বন তো অবশ্যই, তো সেটা তো হয়তো বা ভবাঙ্গ অবস্থায় কিন্তু আলম্বন ছিল একরকম, ওই অবস্থায় কিন্তু চিত্তর মধ্যে যে আলম্বনহীন কিন্তু কখনো থাকে না। যেটা আমরা জানি যে চিত্ত কখনো আলম্বনহীন থাকে না। তখন ওই যে ভবাঙ্গর অবস্থায় যে ইয়াটা ছিল, আলম্বনটা ছিল, চিত্তটা ছিল, তো চক্ষু দ্বারা হঠাৎ করে যদি আমরা যদি কোনো আলম্বন উপস্থিত হয় বা কোনো একটা ফুল দেখেছি বা কোনো কিছু একটা যখন দেখেছি উপস্থিত হয়, তখন ওই অতীতের যে ভবাঙ্গ অবস্থায় যে আলম্বনটা ছিল ওই আলম্বনটা পরিত্যাগ করে আমি কিন্তু ওই যে চক্ষু দ্বারে যে আলম্বনটা যে ফুলটা যে দেখেছি ওই আলম্বনে কিন্তু মানে ওটা একটা নতুন আলম্বন মানে মাধ্যমে কিন্তু আমার চিত্তটা উৎপত্তি হয়। এটা প্রতিক্ষণে সামনের যে বিষয়ে আমি মনোযোগ বা যে বিষয়ে এখন উপস্থিত হয়েছে আগেরটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে সঙ্গে সঙ্গে। এটা ভবাঙ্গ আলম্বন পরিত্যাগ করে ফেলেছে অটোমেটিক ভাবে ওই বিষয়টাই। হ্যাঁ হ্যাঁ, চিত্তের সেই নবীন আলম্বন গ্রহণ ওই চিত্ত নিয়ম, এটা চিত্তের নিয়ম। এভাবেই পুরনো বিষয়টা পরিত্যাগ করে ফেলা, এটা চিত্ত নিয়ম। আমরা দেখেছি কি দেখলাম যে সেখানে আমরা আগে যারা ক্লাসে ছিলাম আমরা একটা চলে গেলেই ওটা উৎপন্ন হতে পারে, চলে গিয়ে এটার জন্য জায়গা তৈরি করে দেয়, এরকম একটা প্রত্যয় পাইছিলাম না পাঠ্যানে? 24 প্রকার প্রত্যয়ের মধ্যে বিগত আর অবিগত, বিগত হয়ে গিয়ে ও সাহায্য করেছে। বিগত হয়ে যেতে পারলেই আর একটা নতুনটা উৎপন্ন হতে পারে, বিগত হওয়া ও এটা সাহায্য, এটা বিগত হয়ে যাওয়া। ভবাঙ্গ আলম্বন বিগত হয়ে গিয়ে নতুন ভাবে এই পঞ্চদ্বারের যে চিত্ত উৎপত্তি হয় ওটা চলে গেলে এটা উৎপত্তি হতে পারে। নদী তরঙ্গের উচ্ছ্বাস আছে, আবার উদাহরণের মধ্যে আসছে নদী তরঙ্গের উচ্ছ্বাস আছে। উচ্ছ্বাস মানে ওই ঢেউয়ের একটা উপরের দিকের যে উত্থান আর কি, উচ্ছ্বাস আছে, চূড়া আছে, মানে এটা উচ্ছ্বাস মানে উঠতেছে উপরের দিকে, আর চূড়া মানে একদম চরম পর্যায়ের এই জায়গাটা, চূড়া আছে। পতন আছে। হ্যাঁ, তারপরে চূড়াও আছে, আবার চূড়াতে গিয়ে পতনও আছে। এটা হচ্ছে উদাহরণ, মানে আছে তো, এটা দেখেছেন তো আপনারা ঢেউয়ের মধ্যে।
দেখেছেন? ঠিক একইভাবে এটা উদাহরণ। চিত্তের বেলাও মানে সেম আছে। দাও এর পরেরটা। চিত্তের উৎপত্তিও আছে, স্থিতিও আছে, ভঙ্গও আছে। ভান্তে হুম, এটা উৎপত্তি আছে, স্থিতি আছে। স্থিতিটা কিরকম করে থাকে এটা তো আমরা প্রবহমানে দেখেছি। হ্যাঁ, তো এটা এটা স্থিতি কেমনে হবে? স্থিতি বলতে এটা যেমন আমরা কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলাম যে ভবাঙ্গ, স্থির, শান্তভাবে প্রবাহমান। শান্ত শব্দটা এখানে যুক্ত করা হয়েছে না। কিন্তু এটাকে আমরা আবার বিভাজন করে দিয়েছি না, এখন কোনো শান্ত থাকে না কখনো নদী। হ্যাঁ, বিভাজন ঠিক এটা কথার ছলে এটা বলা হচ্ছে জাস্ট। এই ক্ষেত্রেও হুম, স্থিতিটা ওইভাবেই বলতে হবে, ওইভাবেই বুঝতে হবে। হ্যাঁ, এখানে স্থিতির কোনো ব্যাপার নাই আসলে। কিন্তু তারপরেও এটা বলার সাথে কোয়ার সাথে এগুলো বলতে হয়। পুরো সময়টা মানে একটা সময় তো লেগেছে। ওই পুরো সময়টাকেও এভাবে ভান্তে একটা বিবেচনা করা যেতে পারে, ওটা স্থিতি। ওই ভাবনা চিত্তের করলে স্থিতি তখন কোন এটাই। স্থিতি, ভান্তে হুম। ভাবনা করলে তখন স্থিতি কিছুক্ষণ থাকে না, ওইরকম না, ভাবনার সময় কখনো স্থিতি থাকে না। থাকে না। কখনো স্থিতি থাকে না কোনো মুহূর্তের জন্য। একটা ক্ষণকালে কেমনে আপনি স্থিতি বলবেন? কোন জায়গার কিভাবে বলবেন এখানে? এক তুরীক্ষণ, ওই তুরীক্ষণের মধ্যে হাজার কোটি শত সহস্র, হাজার কোটি শত সহস্র বেদনা উৎপন্ন হয়েছে। বেদনা কখন? একটা বেদনা, একটা চিত্ততে একটা বেদনা উৎপন্ন হতে পারে। মানে কত হাজার কোটি ভবাঙ্গ চিত্ত চলে গেছে, পার হয়ে গেছে। তো ওখানে কোন জায়গাটাকে আপনি এরকম কি করবেন? বুঝা গেছে এখন? হিসাব পর্যন্ত করা যাচ্ছে না। এবং এটার প্রমাণ, এটার হিসাব, প্রমাণ মানে হিসাব। এই হিসাবটা তথাগত সম্যক সম্বুদ্ধের দ্বারাও সেভাবে পরিষ্কার করে বলতে পারবে না। জাস্ট এটা এরকম করে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে এভাবে এটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। হাজার কোটি, হাজার কোটি মানে শত হাজার কোটি, শত হাজার কোটি এমনি মোবাইলে আসবে না এগুলো, বা কম্পিউটারেও আসবে না বোধহয়। এমনি কলম দিয়ে লিখে ইয়ে করতে পারবেন হাজার কোটি। কয়টা শূন্য থাকবে আর কি। হ্যাঁ, এটার পরে খাতা দিয়ে পারবেন, এমনি পারবেন না। তাহলে এইভাবে বেদনা উৎপন্ন হয়, সেখানে আপনি এগুলোর স্থিতি কোথায় খুঁজে পাবেন? তথাপিও এটা লেখার সাথে এভাবে লেখা হয়েছে। হ্যাঁ, তারপরে নবীন ভবাঙ্গালম্বন পরিত্যাগ করিয়া নবীন আলম্বন মননই চিত্তের উৎপত্তি। সেই লব্ধ আলম্বনে চিত্তের অনিবৃত্তি হচ্ছে স্থিতি। অর্থাৎ এখানে স্থিতির কথাটা আসছে না, এই জায়গাটা রিপিট করো আবার, তখন বুঝে যাবে চিত্তের স্থিতি জিনিসটা যেটা বুঝতে যাচ্ছ। আবার ভবাঙ্গালম্বন পরিত্যাগ করিয়া নবীন আলম্বন মননই চিত্তের উৎপত্তি। সেই লব্ধ আলম্বনে চিত্তের অনিবৃত্তি হচ্ছে যে স্থিতি। বুঝে গেছে এখন? লব্ধ আলম্বনের চিত্তের অনিবৃত্তি মানে এটা তো আবার নিবৃত্তি হয়ে যাবে না? নিবৃত্তি হবে, কিন্তু নিবৃত্তি হইলেও এই যে অনিবৃত্তি যতক্ষণ পর্যন্ত এটা ছিল, যেই সময়টা, যেই ক্ষণটা এই অবস্থাটা ছিল, এটা ছিল বলেই তো আমি জিনিসটা বুঝতে পেরেছি তো না? একটা সময় তো ছিল, ওই সময়টাকে স্থিতি বলে ঘোষণা করতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন। এখন বুঝা গেছে স্থিতিটা কি জিনিস? মানে একেবারেই ওটা যদি ওই চিত্ত যদি ওই রকম নাই থাকতো, নাই চলতো, তাহলে তো আমি বুঝতামও না। যেহেতু এটা চলেছে, যতটুকু সময়ের জন্য চলেছে ততটুকু সময়ের জন্য এটা কি স্থিতি বলছে। স্থিতি। হ্যাঁ, তো আবার সেই স্থিতিকেও, এই যে স্থিতি আছে সেটাকেও বিভাজন করার, মানে এটা অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম সময়, এটাকেও বিভাজন করার মতো অভিজ্ঞতা থাকতে হবে। কি এটাকে বিভাজন করা? ওই অবস্থা পর্যন্ত আসার জন্য
যেই চৈতসিকের সমাহার ঘটেছে ওগুলোকে এখান থেকে সরিয়ে দিলে ওখানে 0 হয়ে যাবে সঙ্গে সঙ্গে। বুঝে গেছে এনি? বাট এটা তো আরো অনেক গভীরের বিষয়। গভীর মানে থেকে স্থিতি গভীরতম অবস্থা। তো সুতরাং এই স্থিতিক্ষণ এভাবে বললেও ওই যে এই যে সংযুক্তিগুলো ঘটেছে ওই সংযুক্তিগুলোর প্রতি পাঠ, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণেও ওখানেও উৎপত্তি এবং ধ্বংসের মধ্য দিয়ে এটা বিরাজমান। ওই জায়গাতেও ভবাঙ্গতে যেরকম করে বলতেছে যে কি প্রতি ক্ষণে ক্ষণে এটা উৎপত্তি হয়ে ধ্বংস হয়ে সর্বচিত্ত সাধারণ চৈতসিক উৎপত্তি হচ্ছে, ধ্বংস হচ্ছে এভাবে। ঠিক এই চিত্তগুলো চলার সময়ও এই সর্বচিত্ত তথা এই চৈতসিকগুলোর উৎপত্তি এবং ধ্বংসের মধ্য দিয়ে এইটাও এইভাবে প্রবাহমান। ভবাঙ্গে যেমন প্রবাহমান ছিল ঠিক চিত্ত চলাকালীন সময়েও এগুলোর প্রবাহমান অবস্থাটা বিদ্যমান। বরঞ্চ আগের থেকে ভবাঙ্গ চলন অবস্থায় যতটা দ্রুত গতি সম্পন্ন ছিল তার থেকে অনেক গুণে বেশি দ্রুত গতি সম্পন্নতা হয়েছে। ওই বেত্রাঘাত করলে যেমন এটার কম্পনগুলো হয়ে গেছে, ঠিক তখন থেকে ভবাঙ্গের অবস্থা থেকে এটা আরো দ্রুততম অবস্থায় প্রবাহমান হয়ে থাকবে। যাই হোক, যাদের কষ্ট হচ্ছে তারা আবার একটু বারবার এটা রিপিট করবেন, জায়গাগুলো মানে দেখবেন আর কি ভিডিওটা, তখন আর একটু বোধহয় পরিষ্কার হতে পারে আমি মনে করতেছি আর কি। এনে তারপরে বুঝা গেছে দূর পর্যন্ত? কিন্তু ওখানে চিত্ত নিয়ে চলে যেতে হবে, মানে যেখানে যে জায়গায় যা কিছু বলতেছি এগুলো তো কোনো বইয়ে এখানে লেখা নাই, আর লিখে দেওয়ার বিষয়ও না। এর থেকে বেশি কিছু যা লিখছে তাই, এর থেকে যে আরো বেশি কিছু লিখবে এরকম কোনো উপায়ও নাই। আপনাদের সঙ্গে এগুলো অনেকটা আকার ইঙ্গিতে কথা চলতেছে। ওই আগে যে পড়েছেন ওই পড়াকে কেন্দ্র করে, আগে যে বুঝেছেন ওই বুঝাকে কেন্দ্র করে এগুলো এই কথাগুলো চলতেছে। যে আগে বুঝে না থাকলে এখন এই জায়গাগুলো বুঝার কোনো উপায় আসলেই নাই। এই জন্য কেউ হঠাৎ করে এসে অভিধর্ম ক্লাস করে ফেলবে, এটা সম্ভব না। হ্যাঁ, তারপরে এবং নির্বৃত্তি বা অন্তর্ধানে ভঙ্গ। কোন কোন বৌদ্ধ দার্শনিক চিত্তের স্থিতিকোণ অস্বীকার করেন। আচ্ছা, এই জায়গাটা কিন্তু ওইটা যাইও না এখন। এই নিবৃত্তি বা অন্তর্ধান ওই ভঙ্গক্ষণ, এটা বুঝছো? যে বিষয়টা নিয়ে চিত্ত উৎপত্তি হয়েছে, ওই বিষয়টা থেকে বের হওয়া বা ওই বিষয়টা নিবৃত্ত হয়ে যাওয়া হচ্ছে যে চিত্তের ভঙ্গক্ষণ। বুঝা গেছে এখন? তাহলে উৎপত্তি, স্থিতি, ভঙ্গ এই তিনটা জিনিস বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি বললাম যে কি এটা উৎপত্তি ক্ষণ, ওই উৎপত্তি ক্ষণের মধ্যেও এই চৈতসিকের বহু চৈতসিকের এখানে সমাহার, এবং সেই চৈতসিকগুলো সেখানেও উৎপত্তি হচ্ছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ আমি একটা কিছু বলতে পারি, জাস্ট উদাহরণস্বরূপ মনে করেন 1000 কোটি গুড়া ফোকা অদৃশ্য ছোট ছোট কীটপতঙ্গ, বুঝছেন, অদৃশ্য, এগুলোর হয়ে সূচের মাথা বরাবর একটা কিছু দৃশ্যমান হয়েছে। সূচের মাথা বরাবর একটা কিছু দৃশ্যমান হয়েছে। এখন ভাবুন, চিন্তা করুন, এখানে আমি এই সূচের মাথা বরাবর এই জায়গাটা হওয়ার জন্য 1000 কোটি প্রাণীর একসঙ্গে একজোটে এক জায়গায় গুচ্ছিত হয়ে থাকলে শুধু সূচের মাথা পরমাণ এটা দেখা যাচ্ছে। এখন অতটুকু পর্যন্ত হয়েছে। এগুলো কত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর প্রাণী, উদাহরণ দিচ্ছি জাস্ট, হ্যাঁ, হয়েছে। এই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম প্রাণীগুলোর মধ্যেও ওগুলোকে এবার বিচার করেন, আবার দেখেন, দেখতে চেষ্টা করেন, ওই ক্ষুদ্রতম প্রাণীও আরো এরকম হাজার রকমের বা হাজার প্রকার
সমষ্টিতে ওগুলোও সৃষ্টি। ওই হাজার পোকাগুলোও এখানে ওদের জন্ম মৃত্যু চলতেছে আবার। এখানে যেমন সূর্যের মাথার মধ্যে প্রতি মুহূর্তে এগুলো বড় বড় ফোকগুলো যেগুলো ওই সাইজ থেকে একটু বড়, ওগুলো খুব হুলস্থুল গতিতে এগুলো যেমন মরে যাচ্ছে, আবার এই ফোকার ভিতরে আবার ফোকা এগুলোও মরে যাচ্ছে। ঠিক একইভাবে এই চৈতসিকের এই ক্ষুদ্রাণু ক্ষুদ্র অংশগুলোও এভাবে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে অতি দ্রুত গতিতে এটা মরে যাচ্ছে। চৈতসিক স্থিতি এবং ভঙ্গ মধ্য দিয়ে। তারপরে কোনো বৌদ্ধ দার্শনিক অর্থাৎ যথা স্থবিরনন্দ চিত্তের স্থিতিক্ষণ অস্বীকার করেন, কিন্তু স্থিতি করতে চিত্তের নিশ্চল অবস্থা নহে, যেমন বিধিতে তেমন ভবাঙ্গ অবস্থায় চিত্ত চির প্রবহমান। চিত্তের উৎপত্তি ক্ষণের পর বঙ্গা বিমুখী ক্ষণটি স্থিতিকণ। চিত্তের ক্ষণ বলিতে এক নিমিষে বা অঙ্গুলির এক ধুরি সময়ের বহু কোটি শত সহস্র ভাগের এক ভাগ সময়। এক তুরি সময়ের মধ্যে অনেক কোটি শত সহস্র বেদনা উৎপন্ন হয় বলিয়া অর্থ কথায় উক্ত আছে। এইরূপ এক উৎপত্তিক্ষণ, এক স্থিতিক্ষণ ও এক ভঙ্গক্ষণ, এই প্রকার তিন ক্ষণে এক চিত্তক্ষণ হয়। এই এক চিত্তক্ষণই এক চিত্তের আয়ু। চিত্তের দ্রুতশীলতার উপমা মিলে না বলিয়াই সর্বজ্ঞ বুদ্ধকেও স্বীকার করিতে হইয়াছে। সর্বজ্ঞ বুদ্ধকেও স্বীকার করিতে হইয়াছে। এই জায়গাতে সর্বজ্ঞ লাগানো হয়েছে টাইটেলটা, বুঝছেন কেন? সর্বজ্ঞ মানে কি? ওনার কাছে কোনো কিছু আর অজানা নাই, যা কিছু জানার উনি সবকিছু জানেন। জাগতিক যত কিছু জানার দরকার, জানার প্রয়োজন, উনি সর্বকিছু জানেন, এই জন্য সর্বজ্ঞ বলা হয়। এই সর্বজ্ঞ বুদ্ধ এটার সঠিক করে এটার প্রমাণ দিতে পারতেছে না যে এত পর্যন্ত উৎপন্ন হতে পারে, এরকম কোনো দিতে পারছে না। সেজন্য এরকম হিসাবটা ইয়াভাবে অনির্দিষ্টভাবে রেখে দেওয়া হয়েছে, বুঝছেন? এখন সর্বজ্ঞ এটা কোনো অন্য কোনো মানুষে বলে নাই, সর্বজ্ঞ বুদ্ধ বলেছেন যে এটার কোনো হিসাব, চূড়ান্ত হিসাব মিলে না, মেলানো সম্ভব না। শত হাজার কোটি থেকেও বেশি ভাগের এক ভাগ সময়। তারপরে তারপর এই যে যেটা ইয়াটা আছে ওইটা বানতে আমের যে উদাহরণ, উদাহরণটা এটা কি উপরের গুলা কি আর একটু আলোচনা করতে হবে? না, উপরের গুলো আশা করে সবাই বুঝছেন, আর না বুঝলেও আমি বলবো যে ভিডিওটা দেখতে হবে। আমার মনে হচ্ছে যেন এর আগের ক্লাসেও এগুলো সুন্দর করে আলোচনা হয়েছে। আগের ক্লাসগুলো একটু দেখবেন এবং আজকেরটাও আবার রিপিট করে বারবার দেখবেন। কেন দেখবেন যে এটা না দেখলে চিত্তানুপাসনা মানে চিত্তের যে ধ্যান বা ধ্যানের চরম অবস্থায় গেলে নাম এবং রূপকে দেখতে হয় না, নামের চূড়ান্ত দর্শন। এই জায়গা বুঝলে নামকে আপনি ভালো করে চিনতে পারবেন। নাম কেমন, নাম কি, নামকে খুব ভালো করে চিনতে পারবেন। এবং এটা চেনার মধ্য দিয়ে রূপ সম্পর্কেও একটা ধারণা, সুন্দর একটা ধারণা উৎপত্তি হবে। এক সাইড বুঝলে ওই সাইডও একদম ইজি হয়ে যায়। এক সাইড বুঝলে, নামের সাইড বুঝে গেলে রূপের সাইডও বুঝতে আর দেরি লাগে না বা কষ্ট হয় না, সহজ হয়ে যায়। বুঝলে কি লাভ? এগুলো বুঝলে কি লাভ? মানে বর্তমানে আমরা তো প্রত্যেকে লাভ খুঁজি সারাক্ষণ। লাভ ছাড়া আমরা কোনো দিকে এগুলো আমাদের নাই। একটা চোখের পলক ফেলে সেখানেও আমাদের স্বার্থ লাভের একটা ব্যাপার থাকে। এই লাভগুলো না বুঝলে আপনাদের পড়ার আগ্রহ থাকবে না।
পড়ার আগ্রহ থাকবে না, এটাতে মনোনিবেশ করার আগ্রহ থাকবে না। সেজন্য লাভগুলো জেনে রাখলে সুবিধা হবে। অমিতা বড়ুয়া বলতে পারবেন লাভ? এখানে লাভ বলতে আমরা আমরা নিজেদেরকে সংশোধন করতে পারবো, কোনো অকুশল কর্ম থেকে বিরত থাকতে পারবো এবং ভাবনা করার সময় নিজেকে ধ্যানরত ভাবে একাগ্র ভাবে থাকতে পারবো। নির্লোভ থাকতে পারবো আর কি। হ্যাঁ, ফুদুল বাবু বলেন কি লাভ এগুলো বুঝে। লাভ হলো বানতে ওই তৃষ্ণা এবং অবিদ্যা এগুলো ক্ষয় হবে আর কি বানতে। তারপরে বলেন শিল্পী বড়ুয়া। এতে বান্ধব অবিদ্যা তৃষ্ণা গুলো ক্ষয় হবে, নির্লোভ থাকতে পারবো, নিজের জীবনকে নিজের মতন করে নিতে পারবো, আদার সবকিছু বাদ দিয়ে। বলো ইনি বলো। ভান্তে অর্থাৎ আমাদের পরম অর্থ কি, তার জাগতিক সত্য যেটা, সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। এবং এই যে নাম রূপের যে সৃষ্টি, সেটাও যে আসলে আমরা যে আমি আমার আমিত্ব নিয়ে যে অহংকারটা করি, যে আমার বলতে তো কোনো কিছুই নাই, সবগুলা তো এর মাধ্যমে এর সৃষ্টি, এর মাধ্যমে এর সৃষ্টি। তো সেই অর্থটাকে আমরা বুঝতে পারবো এবং সেটা সহজে কিন্তু মুক্তি লাভ হবে। না, তোমার বলার ভঙ্গিটা খুব একদম সুন্দর। পরমর্থ, অর্থ পরমর্থ, বুঝছেন? খুব ভালো, খুব সুন্দর করে বলার চেষ্টা করতেছো, ধন্যবাদ। এই পরমর্থ বুঝার জন্য, পরমর্থ বুঝলে এটার মতো শান্তি আর কিছু নাই। পরমর্থ না বুঝার কারণে এই আমরা আমাদের দেহকে নিয়ে যে বাইন্ডিংতার মধ্যে আছি, হ্যাঁ, এবং দেহকে কেন্দ্র করে আমাদের পরিবার পরিজন, ঘর বাড়ি, অর্থ সম্পদ, এটা সেটা অমুক সমুক সব কিছুর মধ্যে কিভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি, এবং এগুলো একটু করে ক্ষয়ক্ষতি হতে লাগলে মাত্র কি একটা কলজার মধ্যে আঘাত, একটু করে, হ্যাঁ, একটু করে যদি 19-20 ক্ষয়ক্ষতি হয়, কি একটা কলজার মধ্যে আঘাত, ব্যথা না, যন্ত্রণা না এগুলো? আর এটা বোঝা মাত্র কি হবে, দূরে এখানে তো আমি নাই, এগুলো আমি তালিমালি করি। এটা বোঝার সঙ্গে সঙ্গে ওই বানগুলো, ওই বন্ধনগুলো, ওই জাতীয় যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটা আপনার এই মুহূর্তকাল বুঝলে মাত্র সমস্যাটার সঙ্গে সঙ্গে একটু হালকা হয়ে গেছে না? সমস্যাটা সমস্যা বলে মনে হবে। এটা প্রতি ক্ষণে ক্ষণে ভাবে মরে যাচ্ছি, এই মরে যাবার মধ্যেও আমি এই সমস্ত পাগলামি করতেছি যে আরে পাগল। হ্যাঁ, নিজেকে পাগল বলতে আর কোনো সময় লাগবে না, বুঝছেন? নিজে যে কত বুঝি না এটা, ওহো, এটা বুঝলে মাত্র সম্পূর্ণ বন্ধনগুলোর সঙ্গে সঙ্গে একটা খুলে গেছে। আর বন্ধন খুলে গেলে কি রকম একটা শান্তি, আপনাকে কেউ এটা এমনি বুঝবেন না। বাঁধি রাখলে একটু যদি নড়াচড়া করতে না দেয়, সোজা একদম, হ্যাঁ, এখানে আপনাকে 3 ঘন্টা 4 ঘন্টা এরকম মনে করেন বাঁধি রাখছে। বাঁধি রাখার পরে কেউ যদি এখান থেকে খুলে দেয়, মা আজ যেতে লাড়াইতে পারিবেন কি শান্তি রে বা, ঠ্যাং যেতে লাড়াইতে পারিবেন কি শান্তি রে বা, হ্যাঁ, এবং এই বাঁধার মধ্যে পায়খানা ফসরা বেগিন হয়ে কিন্তু এতক্ষণ ইয়ে নতুন যাতে উড়িয়ে না একখানা করে ছুটি যাই না যাইতে পারিব কি শান্তি রে বা। ঠিক ওই ওই জায়গাতে কি আরো শান্তি থেকে শান্তি, পরম শান্তি, এইগুলো বোঝার সঙ্গে সঙ্গে পাওয়া যায়, বুঝছেন? এটা হচ্ছে অভিধর্ম চর্চার, অভিধর্ম পাঠের মজা। এগুলো না বুঝলে ওই বন্ধন মুক্তির আস্বাদন পাওয়া যাবে না। কেন এগুলো মানুষের যুগ যুগান্তর ধরে পড়ে থাকে এগুলো নিয়ে, এগুলো ছাড়া নিয়ে আর কিছু পছন্দই করেন না, এইগুলোর কারণে। এই যে পড়ার সঙ্গে সঙ্গে ওই মজাটা উৎপন্ন হয়, বুঝছেন? আপনি ওই জায়গাতে অবগাহন না করেও, অর্থাৎ শ্রোতাপত্তি মার্গ লাভ করার আগেও এই প্রীতিগুলো বুদ্ধের যে চিত্ত সুখগুলো, বুদ্ধ জ্ঞানের যে চিত্ত সুখগুলো, এগুলো পেতে শুরু করে মানুষ, পাওয়া শুরু করে, বুঝছেন? এগুলো প্রত্যক্ষ না, এগুলো প্রত্যক্ষ না, এটা বুঝলে প্রত্যক্ষ সঙ্গে সঙ্গে পাইতেছেন এগুলো, বুঝছেন? যাই হোক, আপনাদের এগুলো বোঝার জন্য আমি খুবই প্রীত যে আপনারা বুঝতে পারতেছেন এগুলো একটু একটু হলেও। আরো ক্রমান্বয়ে এটার সঙ্গে সম্পৃক্ত থাকলে আরো বুঝতে সক্ষম হবেন। যাই হোক, আমাদের প্রতি বুধবারে ক্লাস বন্ধ থাকবে এবং শুক্রবারে আপনারা অনেকেই ক্লাসে জয়েন করেন না, ধ্যানের ক্লাস হিসেবে অনেকেই,
ইয়ে করতেছেন। এটা আপাতত ইয়া থাকবে, শুক্রবারেও আমাদের এই ক্লাসটা চলবে। যেহেতু আমাদের সময় কম, আমি চাচ্ছি যে এটা একটু শেষ হোক তাড়াতাড়ি, সেজন্য। হ্যাঁ বানতে বানতে এই মাসে তো মানে একটু শিবদান হয়তো আচ্ছা, মানে একটু শুক্রবারে টাইম এমনি একটু বন্ধ থাকলে রেখে ভালো হয় না? আপনারা কোথাও জীবদান যাবেন, তাহলে শুক্রবারে বন্ধ হ্যাঁ করে দেন। হ্যাঁ বানতে বুধবারে আমার পক্ষ থেকে বন্ধ, শুক্রবারে আপনাদের পক্ষ থেকে জীবদানের মাসে বন্ধ করে দেন, কালকে বন্ধ করে হ্যাঁ। দিবেন আর কি। হ্যাঁ বানতে ঠিক আছে। নাকি এমনি এই মাস পুরাটা বন্ধ রাখবেন জীবদানের কারণে? দিদি শেষে যাবো তো একটা জায়গা হয়ে যাবে তাহলে সমস্যা নাই, তাক চলো বানতে চললো, আমরা হচ্ছে আরো তাড়াতাড়ি শেষ করার জন্য। ঠিক আছে, আর এই জন্যই বলতেছি আমি কখন থেকে যে একেবারে ব্যস্ত হয়ে যাব, তখন আপনাদের সঙ্গে এই ক্লাসগুলো হবে না। আপনারা যতই ইউটিউবে দেখেন না কেন, এগুলো ক্লাস করার মতো করে আর নিতে পারবেন না এবং নেওয়া যাবে না। সেজন্য আমি চাচ্ছি যে কোনো ভাবে একটা বার হলেও এটা আপনারা নেন, এবং আপনাদের কারণে না এই মাসটা এই মাসটা আমরা ওই শিবদান পর্যন্ত শুক্রবারটা একটু ইয়ে করলে ভালো হয়। শুক্রবারে শুধু শুক্রবার আর কি, আপনার বুধবারে বন্ধ। কারণ মন্দিরের মধ্যে শেষ হয়ে যাবো। যাই হোক, কালকে ঠিক আছে।